আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাটার গলা গোল করতে হয়। তো এর আগে আমি এই টাইপের একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওখানে অনেকের কমেন্ট দেখলাম যে তাদের গলা গোল হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের একদম বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে করে একদম পারফেক্টলি গোল গলা করবেন। তো এখানে কাজটা করার জন্য আমি 9 তারের সুতো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে হুক নিয়ে নিয়েছি 1.2 mm এর। তো এখানে অনেকে প্রশ্ন করেন 9 তারের সুতো দিয়ে কাজ করার জন্য হুক কত নাম্বার নিব। তো এখানে আমি 1.2 নিয়েছি। আপনারা চাইলে 1.6 বা 1.4 যে হুকটা আছে বা লোকাল যে 10 নাম্বার হুকটা আছে ওটা দিয়েও করা যাবে। এখানে শুরুতেই আমি সুতোটা একটা স্লিপ নট করে নিলাম। এবার শুরুতে আমাদের একটা চেনের লাইন করতে হবে। তো এই বেসিক লাইনটা কিন্তু আমরা মোটামুটি সবাই করতে পারি। তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বলে দিচ্ছি, এখানে আমরা শুরুতে চেন করব। এখানে মূলত আপনারা বাচ্চাদের গলাটা কত ইঞ্চি লম্বা করতে চান ওই হিসাব অনুযায়ী শুরুর কিন্তু এই চেনগুলো করতে হবে। তো এখানে টোটাল ওই হিসাব অনুযায়ী আপনারা চাইলে চেন হিসাব করেও কাজটা করতে পারেন বা ইঞ্চিতে হিসাব করেও কাজটা করতে পারেন। তো এই মাপটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে কিন্তু কতটুকু বাচ্চার জন্য কতটুকু কতগুলো চেন নেবেন বা কত ইঞ্চি চেন নেবেন ওই মাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে চেক করে নেবেন। এখানে আমি টোটাল 140টা চেন করে নিয়েছি। এবার 140টা চেন করার পরে পরবর্তী লাইনটা আমরা করে নেব। তো পরবর্তী লাইনটা খুবই ইজি, জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা করে ডাবল ক্রোশেট করে একটা লাইন করব। তো এটা একদম ইজি লাইন। তো এখানে আমরা যেহেতু ডাবল ক্রোশেট করে করব, এর জন্য শুরুতে আমি 3টা চেন করে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেহেতু আমরা ডাবল ক্রোশেট করে কাজটা করছি এর জন্য কিন্তু শুরুতে 3টা চেন বাদ দিয়েছি। এবার খুবই ইজি, প্রত্যেকটা চেনের মাঝখানে জাস্ট একটা করে ডাবল ক্রোশেট করব। তো এখানে টোটাল 140টা চেন ছিল, তো 140টা চেনের মাঝখানেই কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এটা একদম বেসিক লাইন, এটা কম বেশি আমরা সবাই করতে পারি। তো এই লাইনটা করার পরে কিন্তু প্যাটার্নটা একদম সোজাই থাকবে, কোনো গোল হবে না। তো যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট এখানে আমি করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত। ঠিক এই যে লাস্টের যে চেনটা আছে এই চেন পর্যন্ত প্রত্যেকটা চেনের মাঝখানে একটা করে ডাবল ক্রোশেট এখানে আমি করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। মূলত আমরা এখানে শুরুর লাইনটা করে নিয়েছি। এবার অনেক প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলোতে অনেক পরিমাণে আমরা ডাবল ক্রোশেট ইউজ করি, যে কারণে আমাদের এক্সট্রা করে গলাটা আর গোল করতে হয় না। তো ওই প্যাটার্নগুলো কন্টিনিউ করার ফলেই কিন্তু আমাদের গলাটা অটোমেটিক্যালি গোল হয়ে যায়। তো কিছু কিছু প্যাটার্ন আছে আবার খুব কম পরিমাণে ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট ইউজ করার কারণে ওই গলাটা একদম পারফেক্টলি গোল হয় না। তো ওই সব প্যাটার্ন ফলো করার ক্ষেত্রে আমরা যদি আগে গলাটা গোল করে নিই তাহলে কিন্তু একদম গলাটা পারফেক্টলি গোল হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল রাখতে হবে এখানে যে আপনারা কোন প্যাটার্ন দিয়ে কাজটা করছেন। যদি বেশি পরিমাণে আপনারা স্টিচ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে থেকে গলাটা গোল করার কোনো দরকার নেই। তো এখানে আমি আবার তারপর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করে গলাটা গোল করবেন। তো এখানে দেখুন পরবর্তী লাইনের জন্য আমি শুরুতেই 3টা চেন করছি একটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর আমি পরবর্তী 5টা চেনে আরও 5টা ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম, আর পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট। তাহলে কিন্তু আমাদের টোটাল 6টা ডাবল ক্রোশেট হবে পাশাপাশি। তো এর আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটায় কিন্তু আমি শুরুতে 5টা চেন করেছি, এরপর 6 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম। কিন্তু এখানে আমি একটু কম পরিমাণে গোল রাউন্ডটা করতে যাচ্ছি, এজন্য এখানে শুরুতে 6টা চেনে 6টা ডাবল ক্রোশেট করছি। এই যে দেখুন 6টা চেনে 6টা ডাবল ক্রোশেট, এরপর 7 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট। এখানে যদি আপনারা আরও কম রাউন্ড করতে চান তাহলে কিন্তু এখানে 6টা চেনের বদলে 7টা চেন রেখে 8 নাম্বার চেনের ঘরে কিন্তু 2টা ডাবল ক্রোশেট করে প্যাটার্নটা করতে পারেন। এতে করে কিন্তু গলাটা আরও রাউন্ড কম হবে। আর যদি রাউন্ড আরও বেশি করতে চান তাহলে যে শুরুতে 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট, এতে করে কিন্তু রাউন্ডটা একদম অনেক বেশি হবে। তো 7 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর পরবর্তী 6টা চেনের মাঝখানে আবার 6টা ডাবল ক্রোশেট করছি। 2 3 4 5 6। তো এখানে শুধু সিঙ্গেল ক্রোশেটের যে স্পেসটা এই স্পেসটা যত বাড়াবেন অত রাউন্ডটা কম হবে, আর যত কমাবেন অত রাউন্ডটা আমাদের বেশি হবে। তো দেখুন এবার 7 নাম্বার চেনের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2। সেমভাবে আবার পরবর্তী 6টা চেনের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করব, 7 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট। তো আবার পরবর্তী 6টা চেনের মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করছি।
অনেক আপুরাই কমেন্ট করেন যে আপনারা আমার ভিডিও বুঝতে পারেন না। আসলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আসলে সবার মানে বোঝানোর ক্ষমতা বা বোঝার ক্ষমতা এক না। আমাদের ক্লাসের টিচার মানে সব টিচারের পড়া কিন্তু আমরা বুঝতে পারি না। কিছু, কিছু টিচার আছে যে অল্পতেই আমরা বুঝে যাই এমনভাবে পড়ায়। তো আপনাদের যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখবেন। আমি এখানে কিন্তু আপনাদের জোর করছি না। শুধু, শুধু কমেন্ট বক্সে এসে আমাকে এভাবে করে যদি বলেন তাহলে আমার খুবই খারাপ লাগে। কারণ আমি একটা ভিডিও অনেক কষ্ট করে মেক করি আর আমি চেষ্টা করি আমার 100% দিয়ে যে আমি আপনাদের যেন বোঝাতে পারি, কারণ আপনাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করি। তো যাই হোক, এখানে আমি করে নিয়েছি আর এভাবে করে আমি পুরো প্যাটার্নটা কমপ্লিট করে নিব। এতে করে আমি আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম ওই গলাটার থেকে এখানের এই গলাটার রাউন্ড শেপটা কম হবে। এখন আমি আবার আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি রাউন্ড শেপটা বেশি করতে চান তাহলে আপনারা 5টা পরপর 5টা মানে 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করবেন। আবার 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করবেন। এই প্যাটার্নটাও করতে পারেন। আর যদি একটু কম চান তাহলে কিন্তু আমি এখন যেটা করেছি পরপর 6টা চেনে 6টা ডাবল ক্রোশেট করে 7 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট, বা এখানে পরপর 8টা চেনে 8টা ডাবল ক্রোশেট করে 9 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট, মানে এভাবে করে প্যাটার্নটার মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের চেনগুলো এই চেনগুলো যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা রাউন্ড কম হবে, আর এই চেনগুলো যদি কমিয়ে দেন তাহলে কিন্তু রাউন্ড শেপটা বেশি হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর আগেই বলেছি সব প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু আমাদের আগে থেকে গলাটা গোল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাদের আগে থেকে একটু বুঝে নিতে হবে কোন প্যাটার্নের ক্ষেত্রে আপনারা গলাটা গোল করে নেবেন। তো দেখুন এখানে আমি পুরোটা করে নিয়েছি, করার পরে কিন্তু প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। একদম কিন্তু কমও রাউন্ড হয় না আবার বেশিও রাউন্ড হয় না। এখন আপনাদের পরবর্তী আসলে লাইনগুলোর উপর ডিপেন্ড করে একদম পুরোটা কমপ্লিট হওয়ার পরে এটা কুঁচকে যাবে না ভালো থাকবে। তো এখানে আপনারা আগে থেকে একটু বুঝে নেবেন, আর বোঝার জন্য আপনাদের একটু যদি বেশি বেশি কাজ করেন তাহলে কিন্তু আইডিয়াটা চলে আসবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। তো আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু চাইলে আপনারা ছবি শেয়ার করে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমটা আমার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।